আমরা জানি যে এমবিবিএস একজন শহরে একজন ডাক্তারকে দেখাতে হলে ন্যূনতম 600 থেকে 700 টাকা ভিজিট দেওয়া লাগে। কিন্তু আমাদের আরেকজন স্বেচ্ছাসেবক বলেছেন যে 12 জনের মতো এমবিবিএস ডাক্তার রয়েছেন, ওনাদের যে খরচপাতি বা ভিজিট কোনো কিছু দেওয়া লাগতেছে কিনা, ওনাদের এটা কীভাবে যোগান দেওয়া হয় এবং এখানে যে আলহামদুলিল্লাহ প্রত্যেক রুগীকে পর্যাপ্ত পরিমাণ ওষুধ দেওয়া হচ্ছে, অর্থনৈতিক যোগানটা কীভাবে আসতেছে যদি এটা একটু ক্লিয়ার করতেন। কারণ এখানে ভ্যারাইটিস সমস্যা আছে, এই জন্য সবাই মেডিসিন ডাক্তার এমবিবিএস। অত্র বন্যা কবলিত এলাকায় মুখের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রায় 1000 লোকের ঔষধ প্লাস তাদের ট্রিটমেন্টের জন্য এমবিবিএস ডাক্তার 12 জন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গতকালকে ফেজ থেকে একটি পোস্ট করা হয়েছে, নোয়াখালী সুবর্ণচর সর হাসান উচ্চ বিদ্যালয়ে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা এবং ঔষধ সরবরাহ কার্যক্রম চলবে। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই ঘোষণা অনুযায়ী আজকে সকাল 9টা থেকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা এবং ঔষধ সরবরাহ কার্যক্রম চলে আসছে। আমাদের এই সেবা কার্যক্রম নোয়াখালী সুবর্ণচর এই সর হাসান ভুইয়ারহাট হাই স্কুলে যারা এই পর্যন্ত এনেছেন মুখের হাসি ফাউন্ডেশনের বিভিন্ন সদস্যবৃন্দ, তার সাথে আমিও সম্পৃক্ত রয়েছে। আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করছি এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে। তাদের আপ্রাণ চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা সর হাসানের ভুইয়ারহাট হাই স্কুলে আমরা এমন একটি সুন্দর আয়োজন করতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তা আমরা এখানের যে সমস্ত রুগীরা রয়েছেন আমরা তাদের কিছু সাক্ষাৎকার নিব এবং যারা এর কার্যক্রমের সহযোগী আছেন স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদেরও আমরা কিছু ইন্টারভিউ নিব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। জি ভাই, আপনি তো এখানে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আসছেন ফ্রি ক্যাম্পেইনে, তো আপনি মানে কি রোগ কি সমস্যার জন্য, যদি রোগটা যদি গোপন না হয় তাহলে বলবেন, এবং কীরকম চিকিৎসা সেবা আপনি এখানে পেয়েছেন যদি একটু বলেন। আমি ওই অ্যালার্জির জন্য আসছিলাম আর ওই হার্ট দুর্বল এই জন্য আছি, তারপর দিয়ে ওষুধ নিয়েছি, ইনশাল্লাহ ওষুধ নিয়েছিলাম। আমাদের এখানকার ডাক্তারগণ আপনাকে কেমন সেবা দিয়েছেন? খুব ভালো সেবা দিয়েছিল। আপনারা কি ওষুধ নিয়েছিলেন, মানে আপনাদের ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছেন? ডালি সুবর্ণচরে সর হাসান এমন আয়োজন আগে হয়েছে নি? আগে কি হয়েছে আপনারা জানেন? এমন আয়োজন আগে হয়েছে? মুখে বলেন একটু। তা এরকম আয়োজন আপনারা যে এইবার প্রথম দেখছেন, যে আপনাদের কাছে কেমন লাগতেছে, ভালো লাগতেছে নাকি? আপনাকে ভবিষ্যতে এর চাইতে বড় আয়োজন এখানে চান কিনা? তা ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। এখানে স্পেশালি হচ্ছে সবাই মেডিসিন ডাক্তার, কারণ এখানে ভ্যারাইটিস সমস্যা আছে, এই জন্য সবাই মেডিসিন ডাক্তার এমবিবিএস। এখানে আমাদের 1000 হচ্ছে আমাদের কোটা, 1000 রোগী দেখার, 1000 রোগীর মেডিসিন সহ সে আমাদের যে ক্যাপাবিলিটি আছে। এখানে আমরা বৈরী আবহাওয়ার কারণে অনেকটা প্রবলেম হচ্ছে কার্যক্রম সম্পাদনে, তারপরেও করে যাচ্ছি। এটা হচ্ছে আল্লাহর সহযোগিতায় এবং আমাদের মুখের হাসি ফাউন্ডেশনের ভলেন্টিয়ার যারা আছেন স্পেশালি তাদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ সবাই। প্রত্যেককেই তার পর্যাপ্ত পরিমাণ মেডিসিন দেওয়া হচ্ছে। এখানে যে প্রয়োজন মেডিসিন, অনেকে দেখা যায় যে বাড়তি মেডিসিন চায় যেটা ডাক্তার লেখা নাই, তো এইটাও হয় কিন্তু এটা সম্ভব না, দেওয়া হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে মেডিসিন দেওয়া হচ্ছে। এখানে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা সেগুলো অর্গানাইজ করতেছে। আমাদের অত্র বন্যা কবলিত এলাকায় মুখের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রায় 1000 লোকের ঔষধ প্লাস তাদের ট্রিটমেন্টের জন্য এমবিবিএস ডাক্তার 12 জন, গাইনি ডাক্তার আছে, মেডিসিন ডাক্তার আছে, আমরা ইনশাল্লাহ আয়োজন করতে পেরেছি। এবং আমাদের মুখের হাসির ফাউন্ডেশনের যত সদস্য আছে সক্রিয়, সবাই ইনশাল্লাহ খুব ভালোভাবেই চেষ্টা দিচ্ছে ভালো সেবা দেওয়ার জন্য। আমরা আশা করি আগামী বছর ইনশাল্লাহ 5000 লোকের যেন ট্রিটমেন্ট দিতে পারি প্লাস ওষুধ দিতে পারি। ডাক্তাররা খাওয়া দাওয়া নাই, আমাদের ভলান্টিয়ারদের খাওয়া দাওয়া ছাড়াই তারা এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে। আশা করি আপনারা আমাদেরকে সব সহযোগিতা করবেন, সামনে যেন আমরা ভালো কোনো প্রোগ্রাম করতে পারি, এভাবেই প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারি। এবং আমাদের যিনি এই প্রচার সম্পাদক, যার এই যে ভিডিও অডিও যেগুলো বার করছে, আজগর ভাইয়ের জন্য দোয়া করবেন। এই সার্বিক এই প্রতিষ্ঠানের জন্য, মুখের হাসি ফাউন্ডেশনের জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করে যাচ্ছেন এবং আমাদের সাথে সবসময় বিনা স্বার্থে কাজ করে যাচ্ছেন। ভাই, আপনি তো এখানে দায়িত্বে আছেন মুখের হাসি ফাউন্ডেশনের একজন, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি সামাজিক কার্যক্রমে সবসময় আলহামদুলিল্লাহ নিয়োজিত আছেন। এটার জন্য আমরা খুবই গর্ববোধ করি এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখানেও আপনি সকালবেলা হয়তো দায়িত্বে আছেন, তো আপনি এখানে পর্যবেক্ষণ করে কি মনে করতেছেন, কেমন রোগী আসছে এখন পর্যন্ত, কেমন রোগী আছে এবং তারা কীরকম চিকিৎসা সেবা এখান থেকে গ্রহণ করতে পারতেছে বলে আপনার মনে হচ্ছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজগর ভাই।
ব্যাপার হচ্ছে আমাদের আসলে 1000 মানুষের করার একটা প্ল্যানিং ছিল, 1000 মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ফ্রিতে ওষুধ এবং হচ্ছে যে ডাক্তারি ট্রিটমেন্ট দেওয়ার একটা সুযোগ ছিল। তো সেই জায়গাতে আমাদের আলহামদুলিল্লাহ এর থেকে ভালো সাপোর্ট নিয়ে আসছে মেডিকেল টিম, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমরা প্রথমে ভাবছি যে আমাদের টিম হয়তো ওই পর্যাপ্ত রোগী পাবে না, কিন্তু এখন মানুষ অন্ততপক্ষে এই অত্র অঞ্চলে মানুষ ভালো কোনো MBBS নাই বা চিকিৎসা সেবা থেকে বিরত থাকার কারণে তারা আজকে আসছে, আমাদেরটাকে সারা দিয়ে এখানে আসছে তারা। ইভেন আলহামদুলিল্লাহ সকাল থেকে অলরেডি 8 থেকে 900 এখন পর্যন্ত দেখা শেষ আমাদের লিস্ট অনুযায়ী, 800-900 কাভার করে ফেলছে। এখনও অন্তপক্ষে 400-র মতো টোকেন দেওয়া আছে। তো আমরা আমাদের যথাযথ চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা আগামীতে আরও বড় করে প্রোগ্রাম করব। আর ধন্যবাদ আমার বিশেষ করে মুখের হাসি ফাউন্ডেশনকে, মুখের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় এই যে ডু সামথিং ফাউন্ডেশন আমাদেরই আরেকটা সংগঠন, ডু সামথিং ফাউন্ডেশনেরও আমরা স্বেচ্ছাসেবী, মুখের হাসি ফাউন্ডেশনেরও আমরা স্বেচ্ছাসেবী। তো সে জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আমাদের এলাকায় আরও বড় করে প্রোগ্রাম করব, আমরা আমাদের এলাকার মানুষের জন্য আরও বড় কোনো সাহায্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, ডাক্তারগণ এসেছে। আমরা জানি যে MBBS একজন শহরে একজন ডাক্তারকে দেখাতে হলে ন্যূনতম 600 থেকে 700 টাকা ভিজিট দেওয়া লাগে, কিন্তু এখানে আমাদের আরেকজন স্বেচ্ছাসেবক বলেছেন যে 12 জনের মতো MBBS ডাক্তার রয়েছেন। ওনাদের যে খরচপাতি বা ভিজিট কোনো কিছু দেওয়া লাগতেছে কিনা, ওনাদের এটা কীভাবে যোগান দেওয়া হয়, এবং এখানে যে আলহামদুলিল্লাহ প্রত্যেক রুগীকে পর্যাপ্ত পরিমাণ ওষুধ দেওয়া হচ্ছে, এগুলোর যোগান বা অর্থনৈতিক যোগানটা কীভাবে আসতেছে, যদি এটা একটু ক্লিয়ার করতেন। জি ধন্যবাদ আসগর ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে হচ্ছে যারা ডাক্তার মহোদয় আছেন ওনারা সবাই MBBS ডাক্তার, ইভেন ওনারা বড় বড় হসপিটালে কর্মরত আছেন। তো ওনারা সবাই আমাদের মতো, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা সবাই আমাদের মতো স্বেচ্ছাসেবী। ওনাদের বড় পরিচয়, ওনারা স্টুডেন্ট লাইফ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থাকতে থাকতে ওনারা আজকে আসছে। ওনারা ডু সামথিং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী, একদম অ্যাক্টিভ স্বেচ্ছাসেবী। তো ওই জায়গা থেকে ওনারা একদম কোনো টাকা এবং কোনো ভিজিট ছাড়াই ওনারা আসছে শুধুমাত্র সাধারণ মানুষের সেবা করার জন্য। আর মেডিসিনের যে ব্যাপারটা বা অ্যাডিশনাল যে সাপোর্ট, এটা আমাদেরকে বিভিন্ন বড় ভাই বা বিদেশি কোনো অনুদান থেকে সব কিছু মিলায় আমাদের যে যারা বিত্তশালী আছে দেশের, ওনারা হচ্ছে সাপোর্ট দিচ্ছে। আর এটা আসলে আমাদের সততার পুরস্কার হিসেবে ওনারা আমাদের উপর আস্থা রেখেই ওনারা আমাদেরকেই সাপোর্ট দিতে সক্ষম হয় আর কি, ওনারা রাজি হয়। তো সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু মিলাই ওইভাবেই ওইসব ডোনেশন থেকে আমরা কাজ করি। মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা হয়েছে কি নেই পর্যন্ত, যেহেতু আমরা সকাল 9টা থেকে কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান রেখেছি, এখন প্রায় 2টা-2:30 বেজে গিয়েছে। এখন না অবশ্যই শৃঙ্খলাভাবে চলতে যায়, কারণ আমাদের স্বেচ্ছাসেবীরা একদম ওখান থেকে মহিলা যেখান থেকে ওনারা বুথে যাবে ওখান থেকে একদম রিসিভ করে বুথ পর্যন্ত দিয়ে, আবার বুথ থেকে বাইর করে আমরা মেডিসিন যেখানে ওখানে মেডিসিন পর্যন্ত পৌঁছে দিই, মেডিসিন দিয়ে তারপরে হচ্ছে ওনাদেরকে আমরা পাঠাই দিই আর কি। আমাদের স্বেচ্ছাসেবী টিমে আমরা অনেকে আছি, এক একজন এক এক দায়িত্বে আছে। ধরুন হচ্ছে আমাদের টিম ওয়াইজ ভাগ করা আছে, কেউ আছে টোকনের দায়িত্ব, কেউ আছে হচ্ছে শৃঙ্খলার দায়িত্ব, আর কেউ আছে বুথগুলোর দায়িত্ব আছে।